বিশ্বকাপের ধামাকা শেষ হতে না হতে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ এপিএল ধামাকা শুরু হতে যাচ্ছে। আজকে সন্ধ্যা 8টা থেকে এই ধামাকা 21শে জুলাই পর্যন্ত চলতে থাকবে। সবচেয়ে বড় এবং বিগ খবর, বাংলাদেশ থেকে 3জন প্লেয়ার কিন্তু এবার এনওসি পেয়েছেন। আমরা এই এনওসি থেকে আমরা অনেক ধরনের বিসিবিকে গালাগালি করি, বিভিন্ন ধরনের মন্তব্য করি বা সমালোচনা করে থাকি, কিন্তু এবারটা একটা গুড ডিসিশন। আমরা সাধারণ দর্শক বা সামর্থ্য হিসাবে কিন্তু বিসিবিকে একটা ক্রেডিট বা ধন্যবাদ জানাতে হয় যে এবারটা অন্তত তারা একদম খোলস হয়ে বের হয়ে এসেছেন, যে তারা এবারটা এনওসি দিতে চলছে। বাংলাদেশের যে 3টা খেলার যে এনওসি পেয়েছে, তাসকিন রহমান এবং মোস্তাফিজুর রহমান বা তৌহিদ হৃদয়। এবারে টুর্নামেন্টটা, এবার যে এলপিএল যে টুর্নামেন্টটা 5টা দল নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা 1 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে। এবং তাসকিন আহমেদ তিনি কলম্বো স্ট্রাইকার হয়ে কিন্তু মাঠ মাথাবেন, এবং তৌহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান তারা মাঠ মাথাবেন তাম্বুলা সিক্সার থেকে মাঠ মাথাবেন। এই 2টা দলের যখনই খেলা করবে তখনই আমরা অন্তত বাঙালি মানুষ সমর্থকরা আমরা কিন্তু খুব উন্মোদনা হয়ে থাকবো যে এবারে এলপিএল তাসকিন রহমান, তৌহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান কীরকম পারফর্ম করে এবং তাদের ডেভেলপের জায়গা থেকে তারা যেটা একটা ভালো শিক্ষা নিয়ে আসতে পারে এবং সেই শিক্ষাগুলো তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে এসে যেন তারা ইমপ্রুভ করতে পারে এবং বাংলাদেশে একটা ভালো মানসম্পন্ন জায়গায় তারা নিয়ে যেতে পারে, এটাই আমরা চাইবো। যেহেতু এর আগে পঞ্চায়েত লিগগুলো কিন্তু খেলতে দিচ্ছিল বা এনসি দিচ্ছিল না, বিভিন্ন অজুহাত, যেমন যে বাইরের দেশে খেলতে গেলে কিন্তু আমাদের ক্লাব বিসিবি কর্মকর্তারা বলে থাকতেন, বা ইনজুরি হতো, এরকম কিন্তু বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো এবং বিভিন্ন অজুহাত দেখাতো বিসিবি। কিন্তু এবারে ডিসিশনটা কিন্তু খুব একটা ভালো ডিসিশন বলবো বিসিবি নিয়েছে, তাদেরকে ধন্যবাদ হিসেবে জানাতে হয়। এবং 3জন খেলোয়াড় যারা ইতিমধ্যে কিন্তু শ্রীলঙ্কায় অবস্থান করছেন, তারা কিন্তু একটা বিমানে করে 3জন একই সাথে গিয়েছেন এবং 3জনের জন্য শুভকামনা রইল, তার জন্য পুরো টুর্নামেন্ট খেলতে পারে, ভালো পারফর্ম করতে পারে এবং ভালো একটা মানসম্পন্ন বাংলা জায়গায় যেন নিয়ে যেতে পারে এবং সেই ডেভেলপটা করে নিয়ে এসে বাংলাদেশের ন্যাশনাল টিমে তারা ভালো কাজে লাগাতে পারে। এই জন্য তাদের প্রতি রইল অবশ্যই দোয়া এবং ভালোবাসা।